চলছে ভাজা পোড়া। তাই তো প্রথমে শুকনো খোলায় টেলে নিয়েছি বাদাম, তারপর ভেজে নিয়েছি শুকনো খোলায় তিল, তারপর ভেজে নিয়েছি চাল, আর প্রত্যেকটা আমি 250 গ্রাম করে নিয়েছি। এগুলোকে আমি শুকনো খোলায় টেলে একটা সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়েছে বাদাম আর চালটাকে আমি আধা ভাঙা করে নিয়েছি, আর একটা পাত্রে দিয়ে দিয়েছি হাফ কাপ পানি, আর তার ভিতর দিয়ে দিয়েছি 1.25 কেজি চিনি। চিনিটা আমি গলাবো সেজন্য। এখন চলুন বলি কি বানাচ্ছি আজকে। নাড়ু। এই বর্ষার মৌসুমে নাড়ু খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কম আছে। তাই তো জারিস মামার পক্ষ থেকে আমি এখানে হাজির হয়ে গেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যেভাবে নাড়ুটা আমি বানিয়েছি যদি আপনি হুবহু এরকম করে বানান, বিশ্বাস করুন আলহামদুলিল্লাহ বলবেন হাজারবার। আর চিনিটা যখন গলে একতার হয়ে গেছে, হাত দিয়ে এরকম চাপ দিলেই বুঝতে পারবেন যে তার হয়ে গেছে, ঠিক তখনই দিয়ে দিবেন চালের গুঁড়ো আর বাদামের গুঁড়ো। এটা দিয়ে 2-3 মিনিট নেড়ে নেবেন। তারপর দিয়ে নেবেন তিল। তিলটা একটু শেষে দেবেন এই জন্য, তিলটা দেখা যায় যেন যখন নাড়ুটা বানাবেন ঠিক তখন। ক্যামেরায় আমি আপনাদেরকে বোঝাতে পারছি না কতটা সুন্দর ছিল আর লোভনীয় ছিল এই নাড়ুটা দেখতে। আলহামদুলিল্লাহ ছিল খেতে। নাড়ুটা যখন পাক হয়ে গেছে আমি বুঝতে পেরেছি, ঠিক তখন আমি চুলার জলটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, আর কিছু ওখান থেকে তুলে ফ্যানের নিচে নিয়ে ঠান্ডা করেছি, আর সাথে বানিয়েছি গরম গরম অবস্থায়। এভাবে প্রত্যেকটা নাড়ু বানানোর আগে আমি একটু নিয়ে আবার ফ্যানে ঠান্ডা করে তারপর বানিয়েছি। আর হাতটা যখন একদম গরম হয়ে গেছে তখন একটু নর্মাল পানিতে হাতটা চুবিয়ে হাতের টিস্যু দিয়ে মুছে আবার নাড়ুটা বানিয়েছি। বিশেষ করে নাড়ুটা বানানো একটু ডিফিকাল্ট। আর এগুলো বানাতে তো আগে বাড়িতে আমার বাসায় তো অনেক বানাতো, অনেক। আমি তো 250 গ্রাম বানিয়েছি, আর আমার দাদি যখন বানাতো তখন 5 কেজি চালেরও বেশি চাল দিয়ে তারা বানাতো নাড়ু। আমরা ভাগে পেতাম 5-6টা। এখন বোঝেন বাসায় কত লোক ছিলাম আমরা। আর একটা বাসায় যখন এটা বানাতো সব বাসার ছেলেমেয়েরাই খেত। এরকমই ছিল তখনকার নিয়ম। আর যারা আমার ভিডিওতে এখনও ফলো লাইক সাবস্ক্রাইব কোনটি করেননি প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর ফলো বাটনটি টিপে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে। ইউটিউব আর ফেসবুক দুটো চ্যানেল নিয়ে আমার জারিস মম নামে পরিচিত। আল্লাহ হাফেজ।